রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে ভ্রমণের এক পর্যায়ে জাহান্নাম ভ্রমণ করতেছিলেন। আর জাহান্নাম ভ্রমণ করতে করতে দেখলেন যে একদল লোক তাদের প্রস্রাবের রাস্তা দিয়ে উত্তপ্ত লোহার রড তাদেরকে প্রবেশ করানো হচ্ছে। নাউজুবিল্লাহ। এদেরই পাশে কিছু লোকের প্রস্রাবের রাস্তার মধ্যে বিশাল বিশাল জোক আঁকড়িয়ে ধরে তাদের রক্তগুলো চুষে চুষে খাচ্ছে। আর এদেরই পাশে আবার কিছু মহিলার বুকের মধ্যে গরম লোহার রড প্রবেশ করিয়ে দিয়ে তাদেরকে লটকিয়ে রাখা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কষ্ট দেখে, এদের শাস্তি দেখে অন্তর কেঁপে উঠল। আমাদের দয়াল নবী দয়ার সাগর, বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দয়ার সাগর? দয়ার সাগর দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, এরা কারা? এত কঠিন শাস্তি দিচ্ছে। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, এরা হলো জেনাখোর। কি খোর? জেনাখোর, যারা জেনা ব্যভিচার করত, অবৈধভাবে বিভিন্ন নারী পুরুষে জেনা ব্যভিচার, অবৈধভাবে পাপ কার্য তারা করত। আজকে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। ঠিক তাদেরই পাশে আরেক দল মানুষকে দেখলেন। ওই মানুষগুলোর সামনে হরেক রকমের সুস্বাদু খাবার আছে। আপেল, কমলা, নেশপাতি, আঙ্গুর, বেদানা, পোলাও, কোরমা, হরেক রকমের পাখির মাংস, অনেক সুস্বাদু খাবার আছে। তারা এই সুস্বাদু খাবারগুলা খাইতে পারে না। তারা কি খাচ্ছে? পায়খানা খাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আখি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, এই যে মানুষগুলো জাহান্নামের মধ্যে হরেক রকমের সুস্বাদু খাবার থাকা সত্ত্বেও তারা সুস্বাদু খাবার না খেয়ে তারা পায়খানা খাইতেছে, কারণটা কি? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা ওই ধরনের পুরুষ, এই পুরুষগুলো ঘরের মধ্যে তাদের হালাল স্ত্রী রেখে, ঘরের মধ্যে হালাল স্ত্রীকে ঘুম পাড়াইয়া তারা পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে, বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে অবৈধ মহিলাদের সাথে অবৈধভাবে জেনা ব্যভিচার করতো। নাউজুবিল্লাহ বলেন। ঠিক দুনিয়ার মধ্যে তারা যেরকম হালালটা ঘরের মধ্যে রেখে হারাম খাইতো, হালাল ঘরে রেখে হারামের পিছনে পিছনে তারা সময় নষ্ট করত, জেনা ব্যভিচার করত। এই জাহান্নামের মধ্যে একই রকম তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। হালাল খাবার, সুস্বাদু খাবার, হরেক আইটেমের খাবার থাকা সত্ত্বেও তারা এই সুস্বাদু খাবারগুলো তাদের ভাগ্যে নাই, তাদের কুফালে নাই, তাদের কিসমতে নাই, তারা পায়খানা খাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। ঠিক এমনি ভাবে যেই সমস্ত মহিলাদেরকে আপনি দেখতেছেন, এই মহিলাগুলোর সামনে হরেক রকমের সুস্বাদু খাবার থাকা সত্ত্বেও তারা পায়খানা খাইতেছে। এই মহিলাগুলো হলো ওই সমস্ত মহিলা, দুনিয়ার মধ্যে তাদের হালাল স্বামী ছিল। এই হালাল স্বামী যখন ব্যবসা বাণিজ্যে যাইতো, এই হালাল স্বামীগুলো যখন চাকরির মধ্যে যাইতো, এই হালাল স্বামীগুলো যখন ঘরের বাহির হইয়া কোনো রাস্তাঘাটে অথবা পাথরে ময়দানে যাইতো, তখন তারা ওই সমস্ত হারাম পুরুষদের সাথে, অবৈধ পুরুষদের সাথে জেনা ব্যভিচার করত। এই জন্য ঠিক একই রূপ এই জাহান্নামের মধ্যেও তাদেরকে একই রকম শাস্তি দেওয়া হচ্ছে। হরেক রকমের সুস্বাদু খাবার সামনে থাকা সত্ত্বেও এই মহিলাগুলো এই সুস্বাদু খাবার তাদের কিসমতে নাই, তারা খাইতে পারে না, তারা পায়খানা খাইতেছে। নাউজুবিল্লাহ। আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه আদমান লাহুল জান্নাহ। বুখারী শরীফের 6474 নম্বর হাদিস। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াত মানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যেই উম্মত দুইটা জায়গার জিম্মাদার হইতে পারবে, আমার যেই উম্মত দুইটা স্থানের হেফাজত করতে পারবে, একটা হলো দুই ঠোঁটের মধ্যখান, আরেকটা হলো দুই পায়ের মধ্যখান। আমার যেই উম্মত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই উম্মত এই দুইটা জায়গার হেফাজত করবে, আদমান লাহুল জান্নাহ, আমি নবী, আমি আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার হলো মাইয়াত মানলি মা বাইনা লিহিয়াইহি, দুই ঠোঁটের মধ্যখানে হেফাজত করতে হবে। এই দুই ঠোঁটের মধ্যখান দিয়ে আজে বাজে কথা বলা যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, অযথা কথা বলা যাবে না, অযাচিত কথা বলা যাবে না, কোনো বেফাস কথা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। মায়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সদা প্রস্তুত কিছু ফেরেশতা নিয়োগ করেছি, তোমাদের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি সাউন্ড, প্রত্যেকটি শব্দকে তারা লিপিবদ্ধ করে রাখে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের দুই স্কন্ধের মধ্যে, দুই কাঁধের মধ্যে দুইজন সম্মানিত ফেরেশতা আছে। যা বলতেছ, যতগুলা শব্দ উচ্চারণ করতেছ, সবগুলো শব্দ লিখে রাখতেছে। খবরদার, অযাচিত এবং অনর্থক কোনো কথা বলবে না, খুব সাবধানভাবে কথা বলতে হবে। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুই ঠোঁটের মধ্যখানে হেফাজত করবে, দুই পায়ের মধ্যখানে হেফাজত করবে, আতমান লাহুল জান্নাহ, আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনেরা সফল, ওই সমস্ত মুসলমানরা দুনিয়াতে অনেক সম্মান পাবে, আখিরাতেও তারা সম্মানিত হবে। কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা না বলে, অযাচিত কথা না বলে, বেফাস কোনো কথা বলে না, অপ্রয়োজনীয় কথা বলে না। যারা এই জবানটা হেফাজত করে, ওই মুমিন মুসলমানেরা দুনিয়াতে অনেক সম্মান পায়, আবার আখেরাতে অনেক সম্মানিত হবে ইনশাআল্লাহ। পেয়ারে হাজরিন, তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াত মানলি মা বাইনা লিহিয়াইহি, যে মুমিন মুসলমান দুই ঠোঁটের মধ্যখানে হেফাজত করবে, বাইনা রিজলাইহি, দুই পায়ের মধ্যখান লজ্জাস্থান হেফাজত করবে, আদমান লাহুল জান্নাহ, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ।